হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা থেকেই আমি ব্লগটা শুরু করলাম। সবাইকে গুড মর্নিং। নতুন সকাল, নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো সকালবেলা এসে দেখি ফুল গাছে মৌমাছি প্রজাপতি ওরা এসে ওদের মানে হানি নিয়ে যাচ্ছে, মানে মধু নিয়ে যাচ্ছে। তো তার জন্য না দেখতে খুব ভালো লাগছিলো, তার জন্য ভিডিওটা করিনি। তো ওইদিকে হাজব্যান্ড যাবে অফিসে, তো আমি তাড়াতাড়ি করে রান্না করে চলে আসলাম রান্না করতে। তো রান্না বসেও দিয়েছি আমি, লেবুর রস আর জলটা খেয়ে মানে খেতে খেতেই আমি রান্না করছি। তো এই যে আমি আটাটা মেখে নিচ্ছি, রুটি বানাবো ব্রেকফাস্টের জন্য, হাজব্যান্ড খেয়ে যাবে। আর লাঞ্চ নিয়ে যাবে ও, সবসময় ও লাঞ্চ বাড়ি থেকে নিয়ে যায় যেদিন অফিসে যায়। তো আমি আজকে যেহেতু ফ্রাইডে, শুক্রবার, তো নিরামিষ আমাদের, তো তার জন্য আমি সকালবেলা আগে সব কিছু রাতেই পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন আমি আগে পনিরের তরকারিটা বানিয়ে নিচ্ছি, পনির করব আজকে। আর অন্য রান্নারও প্ল্যান আছে, ভাবছি একটা নিরামিষ সবজিও করব। তো তার পনিরটা আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি, কেন কি ও রুটি দিয়ে খেতে পারবে আর লাঞ্চে নিয়েও যেতে পারবে, এই কারণে আর কি। তো এই যে পনিরটা করছি আজকে, কাজু বাদাম বাটা, টমেটো, আদা, জিরে, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে। ওটার ভিডিওটা করেছিলাম, ক্লিপটা আমি খুঁজেই পাচ্ছি না, তার জন্য আর এটা এখন মুখে বলে দিচ্ছি আপনাদের। তো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আলু দিয়ে ভালো করে আলুগুলো একটু ভেজে নিয়েছি, তারপর তেজপাতা দিয়ে সব মশলা টশলা দিয়েছি। তো একটু কসুরি মেথি দেবো আমি এটাতে, একটু মানে দিলে না ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর হয়, তরকারি ফ্লেভারটা ভালো আসে। তো তাই আর কি। তো এবার এটাকে একটু হাত দিয়ে মানে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। তো সব মশলা ভালোভাবে কষিয়ে গেল আমার, তেলও পরে চলে আসলো। তো এবার আমি কসুরি মেথিটাও দিয়ে দিলাম, এবার গ্রেভিটা দিয়ে দেব। আর গ্রেভি দেবো না, গ্রেভি দিয়ে দেবো কি, পনিরই তো দেইনি, এবার পনিরটা দিয়ে দেবো। আর আমি পনির কখনই ভাজা করে মানে ভেজে রান্না করি না, এরকমভাবেই আমি রান্না করি, তাতে আমার খেতে বা পনিরগুলো না ফুলে অনেকটা বড় বড় হয়ে যায়। আর ভিতরে পনিরের ভিতরে গ্রেভিটা ভালো করে মশলাগুলি নুন টুন খুব ভালোভাবে ঢুকে, আমার জন্য খেতেও আর একটু টেস্ট লাগে, আমার মনে হয় যেটা। তো আমি এরকমভাবেই রান্না করি, অনেকেই এরকমভাবে রান্না করে আমি দেখেছি। তো তো এবার পনিরটা আমি ঝটপট করে রান্না করিনি, ও তো খেয়ে যাবে। আর 8টা সাড়ে 8টার মধ্যে ও একদম খাওয়া দাওয়া মানে সেরে চলে যায়। তো তার জন্য আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি আর কি। তো আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে শুনতে, আমার না ঠান্ডা লেগেছে, তার জন্য হয়েছে কাশি, প্রচণ্ড পরিমাণ কাশি, ঘুমালেই কাশি উঠে মানে ঘুমাতে পারি না, এরকম অবস্থা। আর সর্দি তো আছেই, ঠান্ডা লেগেছে, এই ঠান্ডার সময় আসলে না আর ভালো লাগে না। তো এবার আমি গ্রেভিটা দিয়ে দিলাম। তো এবার ফুটে উঠলে, আর আমি না এই মশলাটা যখন করেছি, পেস্ট করেছি সব কিছুর সাথে, আমি দারচিনি এলাইচি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এবার লাস্টে আমি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নামিয়ে দেব, মানে কমপ্লিট আমার পনির রান্না এই আর কি। তো ওরকমভাবে পনির আমার ছেলে খেতে এত ভালোবাসে, তার জন্য ওর জন্যই বিশেষ করে পনির রান্না হয়। তো আর একটু বাদাম টাদাম দিয়ে করলে না ও খেতে, ও খুব ভালোবাসে ওরকম খেতে, এই আর কি। এবার রুটিটাও ভেজে নিই। তো ওইদিকে পনির হচ্ছে আর ভাতও হয়ে গেছে আমার, তো ওইদিকে রুটি বসিয়ে দিয়েছি, রুটিও হয়ে যাবে, ইন্ডাকশানেই রুটিটা করে নিচ্ছি, হয়ে যাবে আর। আর এই যে হাজব্যান্ড বসে আছে, চান টান করা কমপ্লিট ওনার, এবার রেডি হয়ে বসে আছে। কোনো সময় তো বাদ রাখাটা মিশাই দেই, শুধু রসুনটা একটু। তো হাজব্যান্ড তো অফিসে চলে গেল, তারপর আমি না সব কিছু তরকারি, বেশি তরকারি একসাথে করা যায় না, সকালবেলায় এত টাইম পাই না, তো যেটা তাড়াতাড়ি করে দিতে পারি ওইটাই করি।
এবার রান্না করছি সবজি, মানে বিভিন্ন সবজি দিয়ে মূলো টুলো, শিম টিম, ফুলকপি ডাঁটা, ফুলকপি, আলু, মিষ্টি কুমড়, তারপর পেঁপে টেপে সব কিছু দিয়ে একটা নিরামিষ সবজি, মানে ঘ্যাট যেটাকে বলে ওই রকম আর কি। তো এটা করে নিলে তারপর এটাতে করে নিয়েছে, প্রায় হয়ে গেছে। এবার লাস্টে একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে দেবো। আর করবো মানে মিষ্টি কুমড়ের ফুল গাছে কিছু হয়েছিল, তো ওইগুলো এনেছি, ওইগুলো দিয়ে মিষ্টি কুমড় ফুলের বড়া করব। ব্যাটারটাও গুলা হয়ে গেছে, তো ভাই যাবে ইউনিভার্সিটি, তার জন্য ঝটপট করে এটাও করে নিচ্ছি, ও খেয়ে চলে যাবে। মানে সকালবেলা না আমার খুব তাড়াহুড়া থাকে রান্না বাড়া এগুলি নিয়ে। সকালে রান্না করেছি, তারপর আর ভিডিও করিনি। তো শরীরটা বেশি একটা ভালো না, কাশি সর্দি এগুলি নিয়ে, তো ভালো লাগছিল না, তার জন্য আর ভিডিও করিনি। ওই রান্না টান্না করেছি, তারপর থেকে আর কন্টিনিউ করিনি। তো এখন হয়ে গেছে রাত, ডিনার করার টাইম। তো আমি আজকে যেহেতু নিরামিষ, ডাল বানাইনি, ওই পনিরের সবজি আর পনিরের তরকারিটা আর মিক্সড একটা নিরামিষ সবজি বানিয়েছিলাম, ওইটাই হয়েছে। তো এখন আমি ফুলকপি সেদ্ধ করে রেখেছি, ওইটা বড়া করব। ব্যাটারটাও গুলা আছে, আর এখন গরম গরম বড়া করে সবাই ডিনারটা করে নেব। তো এই আর কি। আরেকজনের বাবা এগুলি খুললি কেন তুই? গরম হয়ে গেছে। গরম লেগেছে, যা পড় গিয়ে, আবার ঠান্ডা লাগবে। ও না, আবার জ্বর এসেছিল। এখন এই ঠান্ডা পড়ছে, আবার একটু গরমও লাগে, আবার ঠান্ডা, এই করে আবার জ্বর এসেছে। এখন সব সোয়েটার খুলে বসে আছে। যাও পড়ো গিয়ে যাও। তো এই এখন রান্নার প্রিপারেশন করি। রান্না বলতে কি সব কিছুই আছে, শুধু ওই ফুলকপি বড়াটা করবো, গরম গরম ওই ভাত খেয়ে নেবে আর কি। আমিও খাবো, সবাই খাবো। তো এই, তো এখন রান্না করি। তো এই যে ফুলকপির বড়াগুলি বসিয়ে দিয়েছি। খেতে তো ভালোই লাগে, কিন্তু বড়াটা বেশি খাওয়া হয় না। ওই একদিন ফ্রাইডেতে একটু রান্না করি, আর না হলে বড়া তেলে ভাজা জিনিস একটু কমই হয়, নিরামিষের দিনই হয় বেশি। বেশি বলতে কি, ওই দুপুরবেলা এই ইয়ের বড়াগুলি, মিষ্টি কুমড়ের ফুলের বড়াগুলি খেয়েছি, ওই ভাইকে দিয়েছি, আর আমি মনে হয় দুটো বড়া খেয়েছি, ফুল তো অল্প ছিল। আর এখন এইগুলি আমাদের ভাত টাত খাওয়া কমপ্লিট, গরম গরম করেছি, গরম গরম খেয়ে নিয়েছি। তো এই বেশি কিছু করতে পারছি না, আমার শরীরটা না জ্বর, মানে জ্বর আসছে এরকম, আর সর্দি, তারপর কাশি, এই দুটোটা মিলে ভালো লাগছে না। তো যতটুকু করতে পারছি ভিডিও, এতটুকুই দেবো। কি আর করবো, আর মনটাও ভালো নেই, সবাই চলে গেছে। শাশুড়ি মাও চলে গেছে, উনি চলে গেছেন বৃহস্পতিবারে, আর ননদ বুধবারে বিকেলে। তো সবাই থাকলে খুব মজা হয়, মানে একা একা থাকি বলতে, একা ছেলে স্কুলে যায়, ওরা ওদের কাজে যায়, ভাই ইউনিভার্সিটি, হাজব্যান্ড অফিসে চলে যায়, আমি তো একা। তো কেউ আসলে না খুব ভালো লাগে, মানে কয়েকটা দিন ঘরটা একদম গরম ছিল, তো খুব হাসি মজা আনন্দ করে দিন কাটালাম। তো আবার চলে গেছে, আবার একা হয়ে গেলাম। তো এই কী করতে হবে, এটাই লাইফ, সবার সবার ঘরে সংসারে তো যেতে হবে। শাশুড়ি মা আবার আসবে কয়েকদিন পরে, জানুয়ারিতেই আসবে। তো তো বলে গেছে যে আমি আবার আসবো, তো কালী পূজা আছে ওই সময় আসবে আর কি। তো এই, তার জন্য আর ক্রিসমাসে তো ভালোই মজা করে এই দিন কাটালাম, বেশি ভিডিও করতে পারিনি। তুলসী পাতার চা মানে কারা। তো এটার মধ্যে দিয়েছি লং, আদা, তুলসী পাতা, গোলমরিচ, এলাইচি, হানি হানি। এবার খাবো। আজকে বানাবো আলুর পরোটা। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আলু সেদ্ধ দিয়েছি, ব্যাস। এবার এটার মধ্যে ধনেপাতা দেব, তারপর এটা আজওয়াইন দিয়ে মেখেছি, এই যে আজওয়াইন। গুড মর্নিং। ভেবেছিলাম কালকে রাত্রে ব্লগটা আমি এন্ড করে দেবো, কিন্তু আর এন্ড করিনি। তো কি করিনি বলতে, ভিডিওটা বেশি ছোটো হয়ে গেছিলো, তার জন্য। তো সবাইকে গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। তো আমি এখন এই কারাটা খাবো, তারপর আলুর পরোটা বানাবো, ব্রেকফাস্ট করবো। তো জল খেয়ে নিয়েছি, এখন কারাটাও খাবো, ছেলেকেও দেবো, ওর না ঠান্ডা লেগেছে, আবার
সর্দি জ্বর। এখানে ময়দা আর আটা মিক্স আছে কিন্তু। হাতটা কার পরোটা ভাজে আমার। চারটে পরোটা, দুজনে দুটো দুটো করে। ছেলেকে দিচ্ছি ম্যাগি, ও আলুর পরোটা খায় না, ও নাকি ম্যাগি খাবে, মুখে তো স্বাদ নেই তার জন্য। সস দিয়ে খেতে ভালোই লাগে পরোটা, বলুন? আমার তো খুব ভালো লাগে সস দিয়ে খেতে। এখন আর চা খেতে ইচ্ছা হচ্ছে না, ওই তুলসী পাতার কাড়াটা যে বানিয়েছিলাম ওইটা খেয়েছি, আর এখন সস দিয়ে পরোটা খাচ্ছি। তো আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।